মামা, কিরে ভাগনা? তুমি ঝালমুড়ি বিক্রি করতে চাও? হ্যাঁ। সি 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 সি, তা তো জানি না যে তুমি ঝালমুড়ি বিক্রি করতে চাও। বাপরে বাপ, সি 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 করে তুমি মনে হচ্ছে যে আমি মনে হয় মহা অন্যায় করতেছি। না মামা, করছিলাম কি যে তুমি ঝালমুড়ি বেচতে চাও, আসলে এটা লজ্জার একটা বিষয়। কি কই ভাগনা, আমি লজ্জা পাবো কে? আমি একটু কর্ম করতেছি, আমি চাকরি করি একটা ছোটোখাটো। পাশাপাশি এখানে এসে একটু ঝালমুড়ি বেচে, পার্কে ছেলে মেয়েরা আসে, আমি ফাইন করে তাদেরকে ঝালমুড়ি বানায় দিই, তারা খায়। আমি কেন দুর্নীতি করতেছি আমি এখানে কিসের দুর্নীতি করতেছি? কত দুর্নীতিবাজা দেশের টাকা বিদেশি নিয়ে যা ভরতেছে, বাড়ি করতেছে, গাড়ি করতেছে, তাদের লজ্জা নাই, তারে কোনো লজ্জা করে না। ওরা এত দুর্নীতি করছে যে মানুষের সামনে আসার সাহস পাচ্ছে না। কেউ দাড়ি কেটে পলাচ্ছে, কেউ বোরকা পরে পলাচ্ছে। আর আমি এখানে ঝালমুড়ি বেচতেছি, আমার লজ্জা নাই, আমার নাই তা নাই, কতটা করছি। না মামা, ঠিকই কইছো, আসলে তুমি যা করতেছো খারাপ না, কিন্তু এই চক্ষু লজ্জা আসলে আমাদের সবার তো। তাই আমি এইটা বলতেছিলাম, এই চক্ষু লজ্জার কারণে আজকে দেখো আমরা অল্পতেই দুর্নীতি করে বড়লোক হতে চাই, পরিশ্রম করতে চাই না। তুমি চাকরি পাশাপাশি যে তুমি এই পরিশ্রম করতেছো আসলে ভালো, একদিক দিয়ে ভালো, কিন্তু আমরা চক্ষু লজ্জার কারণে দেশে কিছু করতে চাইনি, বিদেশে যাই কিন্তু ইচ্ছায় নোংরা কাজ করে, ওই মল পায়খানার টাঙ্কি সাফ করে, উচ্চায় ওই কত খারাপ কাজ করে বিদেশে যে। অনেক খারাপ কাজ করি হ্যাঁ, ভাগনা। হ্যাঁ, কিন্তু আসলে দেশে আমরা একটু অল্প টাকায় কিছু করতে চাই না, পরিশ্রম করতে চাই না। ঠিকই আছে, তোমার আসলে কথা ঠিক আছে। ভাগনা, তুই একটা জিনিস মনে রাখে, শরম করলে কিন্তু গরম ভাত পাওয়া যায় না। অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই। না, তোমার এটা ভালো বাবা, আমি নিজেই লজ্জিত, তুমি যে পরিশ্রম করতেছো ভালো। ভাগনা, পরিশ্রম করে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে হবে। পরিশ্রম করে টাকা উপার্জন করে নিজে হালাল পথে যে টাকা উপার্জন করা যায়, সেটার মধ্যে তৃপ্তি আছে, সেটা খায়া তৃপ্তি লাগে। এবং আল্লাহ নিজেও বলছে কুলু হালালান তৈয়বান। আল্লাহ বলছে হালাল খাবার খাও আর আমার ইবাদত করো। তাহলে হালাল ইবাদত কবুলের পূর্ব শর্ত হচ্ছে হালাল খাবার খাওয়া। অতএব আমি যা করতেছি এটা আমি হালাল মনে করেই করতেছি। আমার চাকরির পাশাপাশি আমি একটু ঝালমুড়ি বেচতেছি, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। কিন্তু ওই দুর্নীতি করে হাজার হাজার টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা ব্যাংকে থুইয়া সে টাকা পরে খেতে পারলাম না, সে টাকা ভোগ করতে পারলাম না, এইটা করিয়া হাজার হাজার কোটি টাকা কামাই করার চাইতে তুই দিন মজুর করিয়া করে দিয়া তুই 500 টাকা কামাই করে বাদ যা, দেখিস খায়া দেখিস তৃপ্তি কত। বুঝছিস ভাগনা? এজন্য পরিশ্রম করো, পরিশ্রম করে নিজের ভাগ্য নিজে পরিবর্তন করো। ওই দুর্নীতি করে টাকা ইনকাম করে লাভ না। হারাম পথে, হারামে আরাম নাই। হারামে প্রচুর টাকাতে কামাই করবো কিন্তু আরাম নাই। বাদ যা, দেখবো তোর বউ বাদ নাই, তোর সাওয়াল যা আর একটা করতেছে, তোর মেয়ে আরেকজন আর একটা করতেছে। এই জন্য সব সময় পরিশ্রম করবে। খুশি হলাম বাবা, সত্যি খুশি হলাম। তুমি আমাকে 10 টাকা ঝালমুড়ি দাও তো। এই যে দেখ, দিচ্ছি তোর 10 টাকা দেবো তো ফাইন। এই যে তুই আমার 10 টাকা ঝালমুড়ি লিখছিস, তাই না ভাগনা? তুই আমি তো তোর তিনি বলতেও পারতাম না ভাগনা আমার 10 টাকা দিত, একটা চা খাই গিয়া, তুই দিত না? দিত, কিন্তু ওই টাকাটা তো আমার কেমন হলো কিন্তু তুই আমাকে 10 টাকা দিচ্ছিস, হ্যাঁ, তারপরে হলো গিয়ে যে ঝালমুড়ি দিচ্ছি, এখান থেকে আমি 2 টাকা হলেও 5 টাকা হলেও আমি ইনকাম করতেছি। তারপরে আমারও একটু লাভ হলো, আবার তুই আমার টাকাটা দিল একটু হেল্প করার মতো হলো। এরকম ভাবো যে আমরা প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষ যদি আমরা প্রত্যেকটা জায়গা থেকে যদি সবাইকে একটু, যারা গরিব দুঃখী আছে যে যা বিক্রি করে, আমরা মুড়ি, অনেক কিছু গরিব মানুষ বিক্রি করে, পানি আমরা দেখি বাসে উঠি, এগুলো সবাই মিলে একটু করলে পারে, তাকে একটু হেল্প করলে পারে, আমার মনে হয় তারও একটু লাভ হবে, সবারই লাভ হবে। তো ভাগনা, সব সময় মানুষের ভিক্ষা দেওয়া চাইতে তাকে একটু মানে সাহায্য করার, এরকম কর্মে সাহায্য করার চেষ্টা করবি, তাহলে দেখিস তোরও লাভ হবে, ওই লোকটারও লাভ হলো।